আগে আপনারা এই ভিডিওটা দেখুন, স্ক্রিনে যে ভিডিওটা দিছি, পরে আপনার সাথে কিছু কথা শেয়ার করাম। হাসপাতালের বেডে পড়ে আছে মায়ের নিথর দেহ। বুকে পাহাড় সম কষ্ট নিয়ে মায়ের মরদেহ বাড়িতে ফেরাতে হাসপাতালের দরজায় দরজায় টানা 11 ঘন্টা কড়া নাড়লেন সন্তান। তবুও মন গলেনি ডাক্তারদের। ভোর থেকে রাত এমন আকুতি আর বুক ফাটা আর্তনাদের পর শেষমেশ রাতের সন্তানকে কান ধরে উঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা। মোবাইলে ধারণ করেন মা হারা সন্তানের কান ধরে উঠবস করার ভিডিও, ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার এখন আপনারা কইন এই ভিডিওটা দেখার পরে তার কি করা উচিত। সে একজন ডাক্তার, সরকারি ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল, আপনারা যেটাই কইন। তো এটা যদি সরকারি এটা হ্যাঁ, তারপর টিয়া কিসের? একজন মা মারা গেছে, একজন সেরার যে কেমন অবস্থা, মানে তার মনের মধ্যে যে কেমন কাজ করতেছে একমাত্র হ্যাঁ জানে, এবং আমি জানি, কারণ আমারও মা নাই। আমি জানি এই অবস্থার মধ্যে তখন তার অবস্থাটা কেমন আছে। তো এই ভিডিওটা দেখার আপনারা কেমন লাগতেছে বিষয়টা অবশ্যই জানাবেন, এবং আমি মনে করি আপনারা যথেষ্ট পরিমাণ ভিডিওটা শেয়ার দিবেন, যাতে তারা মানে আইনের আওতায় আনে, যাতে তারা যতটুকু পারে ততটুকু আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যায়। আইনের আওতায় আনার মতন আপনারা শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি। ভিডিওটা দেখে আমার খুব কষ্ট লাগছে, যার কারণে ভিডিওটা আমি আপনার মাঝে শেয়ার হচ্ছি। এত কষ্ট লাগে যেটা বলার মতো না। যদি দ্বারা কাছে হইতো তাহলে এটা অবশ্যই আমি ডাইরেক্ট গিয়ে আপনারা লাইভ ভিডিও এটা দেখাইতাম। কত পরিমাণ খারাপ লাগছে। যে জায়গার মধ্যে মা মারা গেছে, তার মারে তো আনতে দিতেছে না, এবং তারে কান ধরে উদ্বোস করাইতেছে। এটা কোনো কথা? এটাই বাংলাদেশ অন যায় কোন? এটা 95% মুসলমানের দেশ। ধন্যবাদ।